জনপ্রশাসনকে জনসেবায় রূপান্তর করে প্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। ক্যাডার, জেলা প্রশাসক এ ধরনের শব্দ বাদ দেওয়া হচ্ছে। সেই সাথে আমলারা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না এমন আশাও কমিশনের। ভোগান্তির যেন আরেক নাম ভূমি রেজিস্ট্রি অফিস, সেই সাথে এসিল্যান্ডের অফিস ঘিরেও দুর্ভোগ অনেক। জনপ্রশাসন সংস্কারে গঠিত কমিশনের কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে সরকারের বিভিন্ন অফিসে দুর্ভোগের নানা অভিযোগ। সচিবালয়ে কমিশনের 12তম বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, পাবলিক সার্ভিসে ক্যাডার ও জেলা প্রশাসক এসব শব্দ বাদ দেওয়ার সুপারিশ করবে কমিশন। এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, এটাই বলে আগের ছাড়ের চেয়ে আপনি কম নিচ্ছেন। ক্যাডার শব্দটার সাথে অনেকের একটা নেগেটিভিটি থাকে, যেমন জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কিনা। এই জেলা প্রশাসক তো ব্রিটিশ আমলের সৃষ্টি, এবং এই শব্দের বাইরে অনেকগুলো প্রতিশব্দ আছে। কালেক্টর আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে আমলারা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না এমন আশাও কমিশনের। ফিলসফিক্যাল চেঞ্জ আমরা চাচ্ছি যে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা একজন সচিব দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য দিবে না বা পলিটিক্যাল কোনো কথা বলবে না, এটাই হচ্ছে সমস্যা। তো সে সবসময় সে মানুষের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, এবং জনগণ যেটা চায় তার যে জব ডেসক্রিপশনে যে কাজটা দেওয়া আছে সেই কাজটাই করবে। সংস্কার কমিশনের চেয়ারম্যান জানান, জনপ্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে। আমরা কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব, যাতে করে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয়। একটা সাধারণ প্রশ্নের উত্তর লোকে দিয়েছে, আপনি সন্তুষ্ট কিনা? তো অনেক ব্যাপক সংখ্যক লোক বলছে সন্তুষ্ট না। তো সন্তুষ্ট না, তো এটা বোঝাই যাচ্ছে, নাইলে তো সরকার পরিবর্তন হইতো না দেশে। সন্তুষ্ট না বললেই তো এই কমিশন হয়েছে। নির্ধারিত সময় 3 মাসের মধ্যেই সংস্কারের সুপারিশ জমা দিবে এই কমিশন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।